নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের করে দেখাবো পনিরের একটা নিরামিষ রেসিপি। কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। পনিরের একটা নিরামিষ রেসিপি করব, তার জন্য এখানে 300 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। আর এখানে 3 রকম ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ, আমন্ড, চালমগজ, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে বাটা, এখানে সাদা তেল, এখানে বাটার দিয়ে করব রেসিপিটা। অল্প বাটার দিতে হবে আর টমেটো দিতে হবে, 2টো টমেটো সবই নিয়ে নিয়েছি আয়োজন করে। চলুন রেসিপিটা করি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় একটু 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেব আর দিয়ে দেব 1 চামচ বাটার। এবার পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে চালমগজ, কাজু, কিশমিশ, আমন্ডগুলো বেটে নেব আর তার সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর 4টে টমেটোও বেটে নেব। এই যে 4টে টমেটো, এগুলো বেটে নেব। এই পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, ওই কড়াতেই তেল আছে, আরও 1 চামচ তেল দিয়ে দেব। তেজপাতা দিয়ে দেব, গোটা গরম মশলা দিয়ে দেব, গোটা গোলমরিচ দিয়ে দেব। এবার এখানে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এখানে হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এবার এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। এই বাদাম আর চালমগজ বাটা, টমেটো বাটা, সব মশলাটা দিয়ে দেবো। এখানে আদা, জিরে, ধনে বাটা আর গোলমরিচ গুঁড়ো বাটা আছে, এটা দিয়ে দেবো। হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে ফেটিয়ে রেখেছি 2 চামচের মতো দইটা। মশলাটা এবার ভালো করে কষে নিতে হবে, মশলার গন্ধ ছাড়বে না একদম। মশলাটা নেড়ে নেড়ে কষে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন জানবেন কষা হয়ে গেছে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে, যেমন মশলায় তেল ঢুকে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। মশলার গন্ধটাও চলে গেছে কাঁচা। এবার এই পনিরগুলো দিয়ে দেবো ভাজা। কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, দেখুন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস করতে ভুলবেন না। নতুন বন্ধু। এবার জল ঢেলে দেব, অল্প জল দেবো, বেশি না। আপনারা পারলে দুধও দিতে পারেন, আমি জল দিয়েছি।
চামচ নুন দিয়ে দেব, 2 চামচ চিনি দেব, আর কাঁচা লঙ্কা এই মশলাতেই বেটে নিয়েছি বলে আর আলাদাভাবে কাঁচা লঙ্কা দিলাম না, 4টে কাঁচা লঙ্কা এমনি বেটে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা যদি কেউ বেশি খায় চিড়ে দিয়ে দিতে পারে। এবার 1 চামচ গরম মশলা ছড়িয়ে আর অল্প ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটা পাত্রে তুলে নেব। পনিরের নিরামিষ রেসিপি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে।